हाई फ्रेंड्स আসসালামু আলাইকুম। মনিরাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিছু টিপস সহ বিয়েবাড়ির বাবুর্চিরা যেভাবে ঝরঝরে শাহি জর্দা রাইস তৈরি করে থাকেন। তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি 2 কাপ পরিমাণ কালিজিরা পোলাওয়ের চাল নিয়েছি। আপনারা চিনি গুঁড়া অথবা বাসমতি চাল দিয়েও করতে পারেন। চালটাকে আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পানিটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এখন আমি জর্দা রাইসটা তৈরি করার জন্য চালটাকে সিদ্ধ করে নিব। এজন্য চুলায় একটি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখন আমি এই পানিটার মধ্যে দিয়ে দিব 4-5 টুকরো দারুচিনি, দিয়ে দিচ্ছি 5-6টি এলাচ, দিয়ে দিচ্ছি 8-9টি লবঙ্গ, দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এতে করে রাইসটা ঝরঝরে হবে। পানিটা বলক চলে আসলে দিয়ে দিচ্ছি ধুয়ে পানিটা ঝরিয়ে রাখা পোলাওয়ের চালগুলো। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জর্দা রং। জর্দা রংটাকে এখন আমি চালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি চুলাটাকে হাই হিটে করে চালটাকে 7 থেকে 8 মিনিটের জন্য সিদ্ধ করে নিব। চালটা অতিরিক্ত সিদ্ধ করা যাবে না। চালটা অতিরিক্ত সিদ্ধ করলে কিন্তু জর্দা রান্না করার পরেও চালটা অনেক নরম হয়ে যাবে। আবার পারফেক্টলি সিদ্ধ না করলেও কিন্তু জর্দাটা শক্ত থেকে যাবে। তাই ঠিক 7 থেকে 8 মিনিট এই চালটাকে সিদ্ধ করবেন। 7 থেকে 8 মিনিট পর আপনারা চালের একটি দানা হাতে নিয়ে চাপ দিয়ে দেখবেন যে চালটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। চালের একটি দানা হাত দিয়ে চাপ দিলেই দেখতে পারবেন ভিতরে একটি শক্ত দানা অনুভূত হচ্ছে, কিন্তু বাইরে থেকে দেখলে মনে হবে যে চালটা সিদ্ধ হয়ে গিয়েছে। ঠিক তখনই চালগুলোকে নামিয়ে একটি স্ট্রেনারের মধ্যে নিয়ে চালগুলোকে ছড়িয়ে পানিটা ছেঁকে নিতে হবে। এতে করে অতিরিক্ত পানিটাও চলে যাবে। এখন আমি জর্দা রাইসটা তৈরি করে নিব। এজন্য চুলায় একটি প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে ঘি এবং তেল দিয়ে জর্দা রাইসটা তৈরি করতে পারেন, কিন্তু জর্দা রাইসটা শুধু ঘি দিয়ে তৈরি করলে জর্দা রাইসটা খেতে খুবই ভালো লাগে এবং ফ্লেভারটা খুবই ভালো আসে। ঘিটা মেল্ট হয়ে আসলে এখন আমি দিয়ে দিব 2 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এখন চিনিটাকে আমি ঘিটার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। চিনিটা ঘিয়ের সাথে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ফ্রেশ কমলার জুস। এখন আমি কমলার রসটা ভালোভাবে মিশিয়ে নিব। চিনিটা ভালোভাবে মেল্ট করা হয়ে গেলে এখন আমি রান্না করে রাখা রাইসটা দিয়ে দিব।
এখন আমি আলতো হাতে রাইসটাকে ভালোভাবে মিশিয়ে নিব। রাইসটা দেওয়ার পর বেশি নাড়াচাড়া করার দরকার নেই, আলতো হাতে মিশিয়ে নিলেই চলবে। চালটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মিষ্টি খাবারে লবণ দিলে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ খোসা ছাড়ানো টুকরো করে নেওয়া কমলার কোয়া। আপনারা চাইলে খোসা ছাড়ানো মালটার কোয়া ব্যবহার করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম। আপনারা আপনাদের পছন্দের যে কোনো বাদাম দিতে পারেন। এখন আমি বাদামটাকে রাইসটার সাথে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেস্তা বাদাম। এখন আমি পেস্তা বাদামগুলো ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কিশমিশ। এখন আমি কিশমিশগুলো ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ মোরব্বা। এখন আমি মোরব্বাগুলো ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি চুলাটাকে মিডিয়াম টু লো হিটে করে এটাকে 10 থেকে 12 মিনিটের জন্য ঢেকে দমে রেখে দিব। 10 থেকে 12 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিব। রাইসটা সিদ্ধ করার সময় কিন্তু একটু শক্ত ভাব ছিল, এখন কিন্তু সেটাও নেই। রাইসটা একদম পারফেক্টলি ডান। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন বিয়েবাড়ির শাহি জর্দাটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। অনেকেই আছে জর্দা রাইসটা তৈরি করলে আঠালো হয়ে যায়, আর কারোটা অতিরিক্ত শক্ত হয়ে যায়, কারোটা আবার মিষ্টি কম বেশি হয়ে যায়। তাই এই সকল ঝামেলা এড়াতে আমার এই ভিডিওটি দেখে জর্দা রাইসটি তৈরি করলে জর্দা রাইস একদম ঝরঝরে এবং পারফেক্ট হবে। এবং জর্দা রাইসটা যত ঠান্ডা হবে জর্দা রাইসটা ততটাই ঝরঝরে হবে। আপনারা আমার এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটিতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।